হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আর দুদিন ধরে ব্লগ দিতে পারছি না, প্রচণ্ড গরম গাইস। আমাদের ইন্ডিয়াতে দেখতেই পাচ্ছ, গরমের চোটে স্কিনে পুরো ট্যান পড়ে রয়েছে। আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আর আজকের ওয়েদারটা দেখো কীরকম। তো দেখতেই পেলে আজকের ওয়েদারটা। আর এখন থেকে ব্লগটা যেহেতু শুরু করছি, প্রথমটাই ক্লিনিংয়ের ব্লগ দিয়ে শুরু করছি। ঘরটা প্রথমেই ক্লিন করে নেবো, তো দেখতে থাকো আমার সাথে। চাদরটা আর পাল্টালাম না, চাদরটা কালকেরই পাতা হয়েছে, তো যে কারণে এই চাদরটাই আজকে থাকবে বিছানাতে। এই ঘরে ফাইনালি দেখো বিছানাটা ক্লিন করে নিয়েছি। তো বিছানা ক্লিন করবার পর এখন চলে এসেছি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করবার জন্য। তো দেখতে থাকো আমার সাথে। আর দেখো এবার ফাইনালি ঠাকুর ঘরটা ক্লিন করবো। তো দেখো ঠাকুরঘরটা ক্লিন হয়ে গেছে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এবার একটু আলনার ক্যাবিনেটটাকেও পরিষ্কার করে নেবো। এই যে আমার চুনিয়া মুনিয়া দুটো, ফোনের রিসিভারটা ভালো করে ক্লিন করে দিলাম। আর এই পাশটা এখন ক্লিন করে দিচ্ছি। কটা জামা কাপড় আছে, আলমারিটা ভালো করে ক্লিন হয়ে গেছে। আর এই জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছি এই পাশটাতে, এখন ওই ঘরে রেখে দেবো জামা কাপড়গুলো ফাইনালি। তো দেখতে থাকো আমার সাথে। ঘরটা পুরো অন্ধকার, দেখতেই পাচ্ছ গাইস। তো এই ঘরে লাইটটা জ্বালিয়ে দিলাম। আর এদিকে ও ঘরটা ক্লিন করবার জন্য এখন চলে যাচ্ছি। কিরকম ঘাম দিচ্ছে দেখেছো, কি কাজ করব। একটু কাজ করতে শুরু করেছি, তার দেখো কি অবস্থা। তো এবারে বিছানা দেখো, চাদরটাকেও চেঞ্জ করে দিলাম ভালো করে। আর এইভাবে বিছানার লুকসটা দেখতেই পাচ্ছ তোমরা গাইস। জামা কাপড়গুলোকে এইভাবে সব গুছিয়েছি তাকে তাকে। আর এখন চলে যাবো একটু, তারপর বাদ বাকি কাজগুলো আবার সারবো। তো দেখি কিচেনে আজকে কি হচ্ছে রান্না। রান্না দেখো, ভাত বসে দেখছি আমি, এপাশে ভাত বসেছি, এপাশে ডাল বসেছি করে। এখন একটু জল দিয়ে দেবো হাতে।
ফাইনালি ভাতে জল দিয়ে দিয়েছি। মিক্সার মেশিনটা মিক্সিতে একটু পেস্ট বানিয়েছি সর্ষে বাটা, আর এখন এই টেবিলটা একটু ক্লিন করে দেবো ভালো করে। টেবিলটা রাখতে ক্লিন হয়ে যাচ্ছে। আর আজকে তরকারি বলতে কী কী কেটেছে তোমাদের দেখাবো সেটাই। হ্যাঁ, মিক্সিতে বাটনা বলতে যে একটু সর্ষে বেটে রেখেছি। আজকে একটু পটল দিয়ে সর্ষে পাথুরি বানাবো। পটলের এই যে দেখো পটলগুলোকে কেটে নিয়েছি, পটলের সর্ষে দিয়ে তরকারি হবে। আর একটা আলুর তরকারি হবে, ডাল হবে মুসুরির ডাল। মুসুরির ডালটা তো কুকারে সেদ্ধ বসে দিয়েছি, বেগুন ভাজা হবে, একটা আলুর তরকারি হবে, আর পটলের তরকারি হবে। বাদ বাকিটা বাজার আলাদা হবে। এখন মুসুরির ডালটা দেখো সেদ্ধ বসে দিয়েছি, ডালটা হয়ে গেছে। ডালটা হয়ে গেছে আমার। আর এদিকটা ভাতটা কত দূর হলো দেখে নিই একটু। ভাতটা হয়ে গেলে ভাতটাকে উপর দিয়ে দেবো। ভাতটা হয়ে গেছে, তো ভাতটা এখন আমি নামিয়ে নেব। দেখো ভাতটাকে দিয়ে নিলাম। তো ফাইনালি ভাত উপর হয়ে গেছে আমার, দেখো। আর এদিকে কি কি রান্না করব সেগুলো সব কাটাকুটি করে নিয়েছি, বাটনিও করে নিয়েছি মিক্সার মেশিনে। এখন একটু তরকারিগুলো পরে রান্না করব, বাকি ওই ঘরটা একটু ক্লিন করে নিয়ে এই ফাঁকে। তো দেখো ওয়ার্ড্রপের কাঁচটা বড্ড নোংরা হয়ে গেছে এই ঘরে, তো সেটাকে এখন একটু পরিষ্কার করে ক্লিন করে নেব। তো দেখো ফাইনালি ওয়ার্ড্রপটা ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি। আর এপাশে টিভির কাভারটা আজকে চেঞ্জ করে হোয়াইট কালারের কাভার লাগিয়ে দিয়েছি। কেন বলো তো, সাদা জিনিস তো নোংরা হয়। অন্য একটা কাভার লাগিয়েছিলাম, বাট সাদাটা দেখতে ভালো লাগে, তো এই কারণে এইটাকে আজকে লাগিয়ে দিলাম। আর বইয়ের টাকটা না এত ধুলো পড়েছিল যে আমি সবগুলো বই নামিয়ে এইভাবে পরিষ্কার করেছি। কাভারটা যেটা ছিল সেটাকে চেঞ্জ করে এইটাকে পেতেছি, এই রকম সাদা কাভারটা পেতেছি। অনেক ফ্রেশ লাগছে আজকে। এখন একটু ব্যালকনিতে যাব, প্রচণ্ড গরম গাইস ব্যালকনিটা। তো দেখো আজকে কি সুন্দর ওয়েদার। আমাদের এখান থেকে ব্যালকনিটা ভালোই দেখা যায়। আর এখানে আমাদের বাড়ির সামনেতেই গাড়ি পার্কিং করবার বেশ একটা জায়গা আছে। তো আমাদের গাড়িটাও আমরা এখানেই পার্কিং করি, আমাদের যে 4 চাকাটা আছে সেটাই পার্কিং আমরা এখানেই করি। তো অনেকটা হাওয়া বাতাসও আসে এই ফাঁকা জায়গাটার জন্য। মনেই হয় না যে এটা ফ্ল্যাট বাড়ি, মনে হয় যেন নিজেদের বাড়ি। একটু পুরনো দিনের। আমরা যে ফ্ল্যাটটাতে থাকি সেই ফ্ল্যাটটা প্রায় ধরো এটা এই বিল্ডিংটা হয়েছে 2008-এ কাজ কমপ্লিট হয়েছে। আর আমরা এখানে রয়েছি প্রায় 2009 সাল থেকে। 2009 সাল থেকে হয়ে গেল এখন 2025 সাল। 2009 আর 25 সাল মানে কত দিনের হেরফের মনে করো। 16 বছর ধরে আমরা এই বাড়িটাতে রয়েছি, মানে এই বিল্ডিংটা পুরো 16 বছরের পুরানো বাড়ি একটা। আর তখন তো মোজাইকের বিল্ডিং, মানে মোজাইকের ফ্ল্যাট তৈরি হতো। ফ্ল্যাট বলো বাড়ি বলো সব মোজাকের হতো। তখন তো আর মার্বেল টাইলস কোটা টাইলস এইসবের হতো না। তো দেখো আমার বাড়িটাও মোজাকের পুরো, দেখতেই পাচ্ছ পুরো মোজাক। হ্যাঁ সবটাই মোজাক। হ্যাঁ তো আরেকটা যে বাড়ি আছে আমার নিচতলাটা সেটা পাথরের। তো যাই হোক এটা মোজাকের। এখন রান্নাগুলো
চাপিয়ে নেব ওদের সাথে একটু গল্প করতে করতে। আর দেখতেই পাচ্ছ ঠান্ডা জল খেয়ে পুরো মুখটা আমার ফুলে গেছে। আর বাসনের ঝুড়িটা দেখো শেপালি দি এক পাজা বাসন মেজে পুরো বাসনের ঝুড়ি উপর করে দিয়েছে এইভাবে গুছিয়ে। এইমাত্র বাসন মেজে গেছে তো, কড়াইটা আমি বার করে নেব। তো দেখো ফাইনালি আমি সবগুলো কড়াই মেজে নিয়েছি, বাসন টাসন সব মাজা কমপ্লিট। আর এখন একটু কড়াইতে আমি তেল দিয়ে দেবো, তো দেখতে থাকো আমার সাথে। খাওয়া হচ্ছে না, তো ভালো করে আমি এখন নুন হলুদ দিয়ে দেখো ভালো করে পটলগুলোকে ম্যারিনেট করে নেব এইভাবে। এটা একটু ম্যারিনেট করা রইলো পটলগুলো। আর এখন আমি হাতটা ধুয়ে জানলাটা খুলে নিয়ে কাজটা করব, যেহেতু রান্নাঘর। দিয়ে দেবো একটা একটা পটল তেলের মধ্যে ফ্রাই করবার জন্য। এটা এখন ফ্রাই হোক আস্তে আস্তে। আর এই পাশটাতে আমি ডালটা দেখবো কত ঝোল ডালের বেলা। দেখো এখানে আমি মুসুরির ডালটা সেদ্ধ করে নিয়েছি। এই সেদ্ধ করে ডালটা এখন ফোড়ন দেবো আস্তে আস্তে। পেঁয়াজ দিয়ে ডালটা হবে। আর এদিকে একটা আলুর তরকারি হবে, তো আলুগুলোকে ওইভাবে কেটে নিয়েছি। পটলটা ফ্রাই হোক, ততক্ষণ আমি একটু গাছগুলোতে জল দিয়ে নিই। দেখো এই পাশটাতে গাছগুলো কি সুন্দর হয়েছে আমার। তো দেখো এই তুলসী গাছটাতে জল দিয়ে দিলাম। আর তো ফ্ল্যাট বাড়ি বোঝো, সেরকম তো আর জায়গা নেই। যে সাইডে অবশ্য আমাদের ফ্ল্যাটের অনেকটা সাইডে বাগান মতো আছে, অনেক রকমের গাছ আছে, পিয়ারা গাছ, জবা গাছ, টগর ফুল, যদিও ওপর থেকে দেখা যায়। কিন্তু বাড়ির এখানে এই যে একটা নীলকণ্ঠ গাছ আছে ঘরের ভেতর, বলতে সেই রকম তো আর কোনো গাছ লাগাতে পারি না, তো এই একটা অপরাজিতা ফুল গাছ লাগিয়েছি। আর এমনি আমাদের ওপরে বাড়ির এই যে ওপর থেকে দেখা যায়, দেখো দেখতে পেয়েছো, পিয়ারা গাছ, গোলাপ, টগর গাছ, জবা ফুল গাছ, অনেক ধরনের গাছ আছে। হ্যাঁ, সেটা নিচের তালা, নিচে মানে আমরা তো 3 তলাতে থাকি, নিচতলাতে নিচে গিয়ে ব্লগ বানাই না অ্যাকচুয়ালি। তো
নিচে অনেকটা বাগান মতো আছে, ফুলের গাছ ঠাছ আছে, অনেক গোলাপ গাছ, হ্যাঁ শিউলি ফুল, অনেক রকমের গাছ আছে। দুর্গাপুজোর সময় প্রচুর শিউলি ফুল ফোটে গাছটাতে। তো আমাদের বাড়ির নিচে আছে সেটা, ওপরে নেই। ওপরে আমি একটা অপরাজিতা গাছ আর তুলসী গাছ লাগিয়েছি। তো দেখো এখন পটলগুলো আমি ফ্রাই করে নিয়েছি। পটল এইবার আমি তেলের মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। দেখো এই যে বেটে রেখেছি যে মশলাটা দিয়ে দেবো। তো দেখো ভালো করে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, পটলগুলোও দিয়ে দেবো একটা একটা। তো দেখো পটলগুলো এখন ফ্রাই হবে, বাদ বাকিটা পরে দেখাবো। ফ্রাই হোক ততক্ষণ পটলগুলো। আর দেখো একটুখানি কিচেনে গেছি তো আমার মুখের কি অবস্থা, পুরো ঘেমে কাল ছিটে পড়ে গেছে। তো আজকে দেখো ঘরের ফাইনাল লুকসটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেললাম গাইস। আর এখন একটু কালকে সব শেফালি দি মানে পাপোশগুলোকে জল দিয়ে ধুয়ে দিয়েছে। আর এখন কি বলতো পাপোশগুলোকে না একটু না ঝেড়ে দিলে না নোংরা নোংরা থেকে যাচ্ছে, পাপোশগুলোকে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দেবো। প্রত্যেকটা ঘরেরই পাপোশ একটু ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিই এইভাবে। তো দেখো ফাইনালি সমস্ত পাপোশগুলোকে পরিষ্কার করে এইভাবে ঘরটাকে ক্লিন করে দিয়েছে। আর আজকে রান্নাঘরটাও পরিষ্কার লাগছে বেশ। সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি গাইস। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ কমেন্টে জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। অল অফ ইউ তোমরা জানি আমার ভিউয়ার্স আছো, প্রচুর প্রচুর লাইক করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট পাঠাচ্ছ। আমি কিন্তু কমেন্ট পড়ছি, নাইস ব্লগ, নাইস ভিডিও, ভীষণ সুন্দর সুন্দর ব্লগ বানাচ্ছ ম্যাম, এভাবেও তোমরা কেউ কেউ আমাকে কমেন্ট করছো। আমি তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট কিন্তু পড়ছি। আমার ভীষণ ভালো লাগে যখন তোমরা এরকম মিষ্টি মিষ্টি কমেন্ট আমাকে পাঠাও। তো আমি চাই আরও আরও লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আরও ভালোবাসা দাও, সাথে থেকেও পাশে থেকেও বেল আইকন নোটিফিকেশন অন করে দাও। আমি মুনমুন, আমার চ্যানেলের নাম তো তোমরা জানো, ব্লগার্সম্যানিয়া @মুনমুন ব্লগস। দেখা হবে আবার একটা পরের ব্লগে, আবার একটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, দিনটা সবার ভালো কাটুক, বাই।